ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का एक हबीब आ गए। ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का एक हबीब आ गए। जगा गे रोज़ाए पाके खैरुल वरा गे, जगा गे रोज़ाए पाके खैरुल वरा गे। वो जन्नत नहीं है तो फिर और क्या गे। अल्लाहुम्मा मौलाना मुहम्मद आली। प्राण खुले जिक्र करे कलेमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا آتوا الله وآتوا الرسول وأولي الأمر منكم. قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء أو كما قال عليه السلام. হাজিরানে মজলিস, দিনদার নেককার আল্লাহওয়ালা পরেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, দক্ষিণ শিমুলিয়া গ্রামে রহমতের সামিয়ানা নিচে বসে থাকা সামিঈন হযরত, এই পবিত্র ওয়াজ মাহফিলের নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয় জনাব হাফেজ হযরত মাওলানা ভাই শামসুর রহমান সাহেব, আল্লাহ পাকের অশেষ মেহেরবান দয়া যে আল্লাহ দুনিয়ার সমস্ত পাপাচার থেকে মুক্ত করে আল্লাহ আমাদেরকে তার একটি পছন্দনীয় জায়গায় আল্লাহ আমাদের বসার সুযোগ দান করেছে। বলুন সকলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন সালাতু সালাম জানাই সে নবীর দরবারে যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলতে পারেন না? সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ নসিহত মুসলিম সমাজে দিনের পর দিন বেড়ে চলেছে, আলেম ওলামা বাড়ছে, হাফেজে কোরআন কারীদের সংখ্যা বাড়ছে, ভালো জিনিস। কিন্তু খেয়াল করে দেখুন, ভালো মানুষের সংখ্যা আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। খেয়াল করেছেন?
দাড়িওয়ালার অভাব নাই, টুপিওয়ালার অভাব নাই, গাজীর অভাব নাই, মাওলানার অভাব নাই, হাফেজের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই। আল্লাহকে ভয় করনে ওয়ালা এবং রাসূলুল্লাহকে মহব্বত করনে ওয়ালা সংখ্যা সমাজে লোপ পেয়ে যাচ্ছে। আস্তে আস্তে সব কমে যাচ্ছে। মানুষ যেন কেমন একটা হয়ে যাচ্ছে দিনের দিন। দুনিয়ার প্রতি এতটাই আকৃষ্ট, এতটাই আমরা উদ্বুদ্ধ হয়ে গেছি, দুনিয়া আমাদের খেয়ে ফেলেছে, দুনিয়াকে আমরা খেতে পারি। এই সম্পর্কে আল্লাহ রাসূল বলেছিলেন, ও বাবা সাবিরা, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে যেদিন আমার উম্মতদেরকে দুনিয়া খেয়ে ফেলবে, দুনিয়াকে উম্মত খেতে পারবে না। দুনিয়া উম্মতকে খাবে, কিন্তু উম্মত দুনিয়া খেতে পারবে না। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এটার মানে কি বুঝতে পারলাম না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, দুনিয়ার মায়া মমতা, স্বামী স্ত্রীর ভালোবাসা পৃথিবীর জমিনে কাজ কারবারকে এতটাই প্রাধান্য দিয়ে ফেলবে, দুনিয়ার মায়া মমতা আমি রাসূল আমার আল্লাহর বিধানকে তারা ভুলে যাবে, হারাম জিনিসকে তারা হালাল মনে করবে, পৃথিবীর জমিনে হক আস্তে আস্তে ছোট হয়ে আসবে, অর্থাৎ ইসলামটা আস্তে আস্তে তাদের কাছ থেকে সরে যাবে। হারামের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নয়, কিন্তু মুসলমান দাবি করবে তারা হারাম ছাড়া চলতে চাইবে না। মিলছে কথাটা, মিলছে বাপ? নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, খোঁজ নিয়ে দেখুন সুদের কারবার আছে। তাহলে কি হলো? ধর্ম আছে ওখানে? এই সুদখোরের কাছে ধর্ম আছে? আপনারা রাগ করছেন না কি রে বাবা? আমি একটু খোলাসা আলোচনা করতে ভালোবাসি, আর আমার দূরেও বাড়ি না, ওই দেখা যাচ্ছে জঙ্গলপুরের ছেলে। আমি আপনাদের বাড়ির ছেলে। হ্যাঁ, বাড়িতে ছিলাম না, পড়াশোনার জীবনে 24টা বছর লাইফটা কেটে গেছে বাইরে। আল্লাহর শুকর এখন ঘরে এসেছি, আল্লাহ এনেছে। আমার নসিব কত বড় যে আপনাদের সামনে আমি বসে ওয়াজ করছি, আল্লাহর দান। কথা ঠিক না ভুল চুরি বলে? অহংকার, অহমিকা, তাকাব্বুরি দেখালে হবে? হবে বাপ, হবে? এক দয়াকার, জোরে বলো। এই দিনের বেলা একটা জলসা শেষ করে এলাম, মাদ্রাসা, বিরাট বড় অনুষ্ঠান, হাজার হাজার মানুষ পাগলের মতো আপনাদের ছেলেদের ওয়াজ শোনার জন্য পাগল হয়ে আছে। এই দিনের বেলা সেরে বাড়িতে রেস্ট হলো, এসে মাগরিবের নামাজ পড়ে আবার এখানে আসলাম। এখান থেকে সেরে আবার সেই যেতে হবে বসিরা। শাহনাজে অহংকার তাকাব্বুরি করলে হবে? কথা বলছেন না কেন? এ তো আল্লাহর দান। আপনি হিংসা করলেও আমার ছোট করতে পারবেন না, আর আপনি ঢেলে দিলেও আমি বড় হতে পারবো না। আমার নসিবে যতটা বরাদ্দ আল্লাহ করেছে, কম হবে না, বেশি হবে না। এর উপরে ইস্তেকামাত দেবা, আলহামদুলিল্লাহ পড়া হচ্ছে মুমিনের কাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো মুত্তাকিনের কাজ। ও নজরেরা, মুরব্বিয়ান গনেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়ে দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী পাক জবানে জানান, ওয়া মাসাবিরা ওয়া মাসাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত সবার থেকে আমি নবী আমাকে মহব্বত না বেশি করতে পারো। একবার জোরে বলুন না সুবহান।
মিন মালিহি ধন সম্পদ টাকা পয়সা থেকে, ওয়া আগালিহি তোমার পরিবার সন্তান বিবি ছেলেপুলা থেকে আমি রাসূলুল্লাহকে যদি না মহব্বত করতে পারো, ওয়ান্নাস আজমাইন আমি নবী জানিয়ে দিলাম তুই পূর্ণ মুমিন হতে পারলে না। আমি নবীকে মহব্বত সবার আগে রাখতে হবে। দুনিয়ার কাজ কর্ম, দুনিয়ার ভালোবাসা, প্রেম প্রীতি, বন্ধুর বন্ধুত্ব, ভালোবাসার ভালোবাসত্ব টিকিয়ে রাখতে গেলে তার ঊর্ধ্বে আমাকে প্রাধান্য দাও। জোরে বলুন না, আছে আমাদের ভালোবাসা আছে? হ্যাঁ আছে, মহব্বত ভালোবাসা আছে বাপ। সেই ভালোবাসা আজকে যদি আমাদের ভিতরে থাকতো, আমাদের ঘরের নওজোয়ান ছেলেরা সুপার মার্কেট বসিয়েছে একটা। এই কথা বলছেন না কেন? এই পাশে সুপার মার্কেট বসিয়েছেন একটা, যত এলাকার জওয়ান ছেলে আর যুবতী মেয়ে, তার সঙ্গে আমাদের ভাবিরা ফিরি। কথা বুঝতে পারছেন না? সব ওখানে যে হই 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 করছে। উদ্দেশ্যে বেরিয়েছিলেন জলসা, কিন্তু শয়তান এমন হাওয়া মেরেছে না, ওই হাওয়াতে একদম চলে গেছে ওখানে। শয়তান ওদের কানে এমন মন্ত্রণা দিয়েছে, ফুসকুড়ি মেরে দিয়েছে। এই জলসা মাহফিলে যদি মধুর বাণী, কোরআন অনলি ফর কোরআন যদি এখানে তাফসীর করা হয়, ওরা আসবে না। তার মানে দুনিয়া ওদেরকে খেয়ে ফেলেছে, দুনিয়াকে ওরা খেতে পারলো না। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? ও নওজোয়ানেরা, মুরব্বিয়ান বনেরা, সোনা মানিকেরা, ওই জন্য আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ পাকে পরিষ্কার জানিয়ে দিলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দেন, তিনি পবিত্র কোরআনে আয়াতে কারিমায় জানিয়ে দেন, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিচ্ছি, নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিচ্ছি তাকুল্লাহ, আমি আল্লাহকে তোরা ভয় কর। হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো কর। আমি যদি আল্লাহকে ভয় করিস, করার মতো যদি করিস, পরের মেয়ের পিছনে তোরা আর ঘুরতে পারবি না। আমি আল্লাহকে যদি ভয় করি, তোদের বাপকে মিথ্যা কথা বলে প্রাইভেট করে, জলসায় যাচ্ছি বলে নাম করে বাজারে পরের মেয়ের পিছনে ঘুরতে পারবি না। আমি আল্লাহকে যদি এক বলে মেনে নিস, আমি আল্লাহকে যদি সত্যি তোর প্রভু বলে মেনে নিস, আমি আল্লাহ আমার পরিচয় তোর জেনে রাখা উচিত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাগুম। আমি আল্লাহ তোদের সেই রব, তোদের সেই আল্লাহ। আমি আল্লাহ আগে ছিলাম যেমন, এখনো আছি তেমন, আগামীতেও তেমনই থাকবো। দুনিয়ার জমিনে নেতা মন্ত্রীরা 5 বছর ধরে থাকে, চেয়ারের পরিবর্তন ঘটায়, স্থানের পরিবর্তন ঘটায়, আর আমি আল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আগে যেমন ছিলাম এখনো তেমন আছি, আগামীতেও একই থাকবো। সুবহানাল্লাহ বলে, আর একটু ঝেড়ে মারে। তাহলে কাকে ভয় করবেন? 5 বছর গদিতে বসে ওর, না যিনি ছিলেন, আছেন, থাকবেন তানার? কিন্তু ভয় করছি কার? বলে না, ভয় করছি কার? এই দুনিয়াটা আমাদের খেয়ে ফেলেছে। আলোচনা বুঝতেছেন তো নাকি? এই দুনিয়াটা আমাদের খেয়ে ফেলেছে, সেই জন্য দুনিয়ার নেতাদের আমাদের ভয় লাগে, বাদুড়িয়া থানার পুলিশদের ভয় লাগে, ঘরের বিবিদের ভয় লাগে, একটা কন্যা ওরও ভয় লাগে, একমাত্র পুত্র সন্তান হারিয়ে যাওয়ার ভয় লাগে। কিন্তু আল্লাহকে যদি এক বলে মেনে নিতাম, ওসব ভয় আমার অন্তরে আর থাকতো না। একটাই ভয়,
নয়, আমার চলমান জিন্দেগিটা জানো রবের খেলাফ না হয়ে যায়। এই ভয়ে আমার জীবন জিন্দেগি তৈরি হতো, আল্লাহর ওলি হয়ে যেতাম, আল্লাহর ওলি হয়ে যাবে। আব্বাজান মেজদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন থাকতাম, টুক 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 করে কথা বলতেন। আল্লাহর ওলি মানুষ, আহ, দুনিয়ার জমিনে ওই মানুষগুলো আমাদের জীবনে চোখের সামনে এসেছে, আমাদের জীবনে বড় মূল্যবান সম্পদ আমরা হারিয়ে ফেলেছি। আর এখন সব আলেম বেরিয়ে সব আর বলে লাভ নেই। স্টেজে এমন এমন নবিয়ানা মেম্বারে কথা বলছে, ও তো নিজে কাফের, আর যে কটা শুনে ওর প্রশংসা করেছে সব কটা কাফের। রিসেন্টলি একটা ভিডিও শুনলাম, একটা আলেম বক্তব্য দিচ্ছে, স্কলার নিজেকে দাবি করে, বলছে সব নবী আলাইহিস সালাম নাকি ভিখারির বাচ্চা। জোরে বলুন নাউজুবিল্লাহ। হুজুরের কালিমাতুল কফর বলে একটি কিতাব আল্লামা হুজুরের লেখা দেখলাম, পরিষ্কার বললেন সে পাকা কাফের। বক্তা বলো কি বলছে? আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে আমার কাছে আছে, ওর পিডিএফটা আমার হাতে রেখে দিয়েছি, যদি বলে কই দেখান দেখাতে পারবো। আরে না, ও ব্রাদার মুর্শিদাবাদ আমাদের এলাকায় বেরিয়েছে কিছু হাইবি, চিনতে পারিনি। এমন বেশভূষা নিয়ে ঘুরছে মনে হচ্ছে সিলসিলার পুরো হাতিয়ার। ভালো করে খুঁজলেন, আমি আর নাম বলবো না, গীবত হয়ে যাবে। ভালো করে শুনুন, মোবাইল ব্যবহার করেন, খোঁজ করবেন কোন মলি সাহেব নবীদের ভিখারির বাচ্চা বলেছে, একটু দেখান, বেরিয়ে আসবেন। কালকে দেখে আমার মাথা কাজ করছে না, কি করে পাবে? যে মাওলানা কোরআন হাদিসের বাণী আমি আপনাদের শোনাবো, আমি নিজে কাফের। কাফের যত বড়ই বাণী আওড়াক না কেন, কোরআন হাদিস দেন না কেন, শোনা যাবে? এই জোরে বলেন, ওর হয়ে যদি আমি পেঁতরামো করি, তকবীর মারি, আমার ঈমান আছে তো? সব বেঈমান, নিজে কাফের, সব কটাকে কাফের করলে পালিয়ে যাচ্ছে। চিন্তা করা উচিত। মনে করছে শাহনাজ ভাই মিথ্যে কথা বলছে, ভিডিও ফুটেজও আছে আমার কাছে। বললি বলবে শাহনাজ আমাদের বিরোধিতা করছে, তাহলে হক কথা বলা যাবে না। এই কথা ঠিক না ভুল জোরে বলে? নবী আলাইহিস সালাম গরীব ছিলেন, এই ধারণাটা বলতে পারেন, কিন্তু তাদেরকে ছোট চোখে এই ধারণা মনের ভিতরে আনাটাও কুফরি। আল্লামা হুজুর লিখছে, আর ডাইরেক্ট বলছেন নবী, সমস্ত নবী আলাইহিস সালাম ভিখারি বাচ্চা। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এর ঈমান আছে হেরা। যেমন মাইকে এই কথাটা বলেছে, এরকম প্রকাশ্য যতদিন না কালিমাতুল কুফর, তওবা, ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার এগুলো যদি প্রকাশ্য জনসমক্ষে ও যদি এরকম তওবা না করে, এরকম কালেমা না নতুন করে না পড়ে, ওর ওয়াসনা হারাম। হয়তো ভাবছেন শাহনাজ ভাই আপনি মুফতি, আমি মুফতি না, তাহলে ফতোয়া দিলেন, এ ফতোয়া তো আমার না, আল্লামা হুজুরের। কার ফতোয়া বলেছি? এ নেটে দেখছে আপনি কি মুফতি? ভাই আমি আমার ফতোয়া এটা, এই কিতাবের নাম বলছি, ওই সেটা আল্লামা হুজুরকে আমরা মানি। কথা ঠিক না ভুল জোরে বলেন? জবানে মানি না কলবে মানি? আমাদের কলবে আমরা মানি, জবান দিয়ে সেটা জাহির হয়। কথা ঠিক না ভুল জোরে বলুন? তুই মলি সাহেব হয়েছো, 2 পাতা পড়ে না 4 পাতা পড়ে, যা পড়িছিস বাবা পড়িছিস, আল্লামা হুজুরের থেকে বেশি পড়িসনি। এ কথা ঠিক না ভুল জোরে বলেন? কি করে বলিস সব নবী আলাইহিস সালাম ভিখারির বাচ্চা? ও নজনেরা, মুরব্বিয়ার ঘরেরা, ধিক্কার জানায়, ধিক্কারের ভাষাও হারিয়ে ফেলেছি আমি, কারণ আমি খারাপ ল্যাঙ্গুয়েজ তো ইউজ করতে পারবো না। তারা পারে এই মেম্বারে বসে বসে এমন খারাপ খারাপ কথা ইউজ করে, এক জায়গায় ছেলে বাপ শুনতে পারবে না, এত বাজে বাজে রাব ভাষা ইউজ করে। ছেলে বাপ এক জায়গায় মজলিসে শুনতে পারবে না।
একজন আলেমের ভাষা হবে কতটা শালীন, একজন আলেমের ওয়াইজিনের ভাষা হবে কত নম্রতা, একজন আলেমের ভাষার দ্বারা অসভ্য বর্বর মানুষগুলো ভালো হবে, তাই তো নাকি? তবেই তো এই মেম্বার তার জন্য হালাল। ও নজনেরা, মুরব্বিয়ানগণেরা, আলোচনা আমার দিকে নয়, একটু জানিয়ে দিলাম, সাবধান হয়ে যান। আজকে মুসলিম সমাজকে ধোঁকা দেওয়ার জন্য ইহুদিরা কিন্তু আর আসে না, শয়তান কিন্তু আর আসে না। এই মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য কিছু মুসলমান বেশি শয়তান বেরিয়েছে, শয়তানের দালাল, ইহুদিদের দালাল বেরিয়েছে, তাদের দ্বারায় সাধারণ মানুষের ঈমান কিন্তু লোটা হচ্ছে। ইহুদিরা আমাদের দেশে এসে বলেনি মুসলমানদের ঈমান শেষ করে দেবো, বলেছে? কিচ্ছু বলেনি। শয়তানকে দেখেছেন কোনদিন? দেখেছেন? ও আসে না সামনে, কিন্তু মানুষ শয়তানি কাজ করছে না করেনি? কিভাবে করছে? শয়তান বলছে আমি আর যাবো না, আমার যা পান্ডা ছেড়েছি সব সাগরেরটা ছেড়ে দিয়েছি, ও এলাকা দখল পুরো আমার। এই কথা ঠিক না? বুঝতে বলে আর এলাকায় আমার যাওয়া লাগবে না। রমজান মাস আসলে শয়তানের হাতে পায়ে শিকল দিয়ে বেড়ি দিয়ে যখন বাঁধে, এখন শয়তান হাসে আর ফেরেশতারা বলে কি ব্যাপারে হেসতেছিস কেন? হেরা এমন হাসাহাসি করছিস কেন? আগে তো কাঁদতিস। বলে আর ভাই বলিসনি, তোরা আমার সারা বছর বেঁধে রাখ, খালি খামাকাই রমজানে বাঁধবি কেন? সারা বছর বেঁধে রাখ, আমার আর যাওয়া লাগে না, কারণ আমার যে সব শিষ্য এখন ওদেরকে আমাকে গুরু বলতে হয়। ওইরকম বড় বড় শয়তানি আমরা জীবনে করি, আমার লাইফে এরকম শয়তানি নেই। আমার যা শিষ্যরা চালাচ্ছে উঠি অস্থির, আমার উপরের কাজ করছে ওরা। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, আজকে মাহফিলে যে মুসলমান গুলো বসে আছে, শয়তান ফেরেশতাদের বলছে, দেখ যারা মাহফিলে বসে রয়েছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি পরে আছে, ওযু অবস্থাতে আছে, ওরা সব পরিচয় দিচ্ছে কিন্তু পাকা মুসলমান। কিন্তু একটু ঘুরিয়ে দেখ, ওদের ঘরের বিবি, ওদের ঘরের মেয়ে, ওদের ঘরের ছেলেগুলা বাজারে হয়ে হয়ে করছে, আমার কল এমন করে আমি ফেলে রেখেছি, এমন জালে ওদের জড়িয়ে রেখে দিয়েছি, ওরা এখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে চিল্লাবে। ওদের ঘরে যুবতী মেয়েটা ফুসকাওয়ালা দোকানে ফুসকা খাবে, এলাকার নওজোয়ান যুবক ছেলে ওদের পিছনে ঘুরবে, এদের সুবহানাল্লাহ যত নেকি হবে ওই এক একটা ফুসকার ভিতর দিয়ে সব হজম হয়ে যাবে। মাথায় ঢোকে নেব তাই কথাগুলো বোঝা যাচ্ছে না? অসুবিধা হচ্ছে? বা আমি এইরকম কেন তা কি জানি। আরে ভাই, ওর উপর দিয়ে আমার বসার জায়গা করেছে, ওই দেখে এসে তবে এইবার অ্যাকশন হচ্ছে, বুঝলেন? না দেখে কাজ করা যাবে না, দেখতে হবে তারপর কাজ করা। ভাইরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানে বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো কর, ওয়ালা তামুতুন্না, ততদিন ততক্ষণ তত সময় পর্যন্ত মরবি না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত জানো তুই মরিস না। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আমার আল্লাহ নামাজের কথা বললেন না, এই ইমানদারেরা, আমি আল্লাহ তোদের রোজার কথা বললাম না, হজের কথা বললাম না, যাকাতের কথা বললাম না, আমি আল্লাহ তোকে জানিয়ে দিচ্ছি, আমাকে এক বলে বিশ্বাস যখন করে নিয়েছি, তোর রব যখন বিশ্বাস করে নিয়েছিস, আমি আল্লাহ বলছি আমাকে তোরা ভয় কর, আমি আল্লাহ আমার ভয় তোদের অন্তরে যদি থেকে যায়, অন্যায় রাজানি হারাম নিষিদ্ধ কাজগুলো তোদের জীবনে আর হবে না।
আমার ভয় যদি অন্তরে একবারও তোদের ঢুকে যায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওরে আমার বান্দারে শুনে রেখে দে, জেনে রেখে দে, আমার অন্তরে ভয় থাকলে তোর ঘরের মহিলাটা বিঘায়াপনা করতে পারবে না। আমি আল্লাহ আমার ভয় তোদের অন্তরে থাকলে তোদের ঘরের নজন যুবক ছেলেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে পারবে না। আমার ভয় যদি তোদের অন্তরে থেকে যায়, মসজিদ থেকে যখন আওয়াজ আসবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে পারবি না। আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ওরে আমার বান্দা, আযান যখন তোদের কানে আসে, আমার ভয় যদি তোদের অন্তরে থেকে থাকে, আমি আল্লাহ বলছি আমার জিকিরের জন্য, আমি আল্লাহ আমার ইবাদত বান্দিগির জন্য তোরা প্রিপারেশন নিয়ে নিবি, প্রস্তুতি নিয়ে নিবি। এটাই হলো তোদের ভিতরে যে আমি আল্লাহ আমার ভয় আছে, এটাই হলো তার বহিঃপ্রকাশ। একবার জোরে হবে না, একবার চিল্লে হবে না। মসজিদে আজান শুনলেন, চুপচাপ বসে আছে, আজানের জবাব দিলেন না। জন্মের আপনি নাম কাওয়াস্তে মুসলমান, আল্লাহকে ভয় করা মুসলমান আপনি নন। আজান শুনে আজানের জবাব দেয়া হলো ওয়াজিব। ওয়াজিব ছেড়ে দিলে কাবিরা গুনাহ হয়। কি গুনাহ? বলো বলো বাপ বলো। কাবিরা গুনাহ। আজানের জবাব দেয়া হচ্ছে ওয়াজিব। দেন সব দেন, জম্মের দোয়া দেয়, জম্মের দোয়া দেয়। নামাজ যারা পড়ে এদের ভিতরেই 90% আজানের জবাব দেয় না। বেনামাজি তো 65 বছর পর। এই কথা বলছেন না কেন? নামাজ যারা 5 ওয়াক্ত পড়ে তাদের ভিতর নিয়ে একটু গবেষণা করে দেখুন। 90% শতকরায় 90টা মুসল্লি আজানের জবাব দেয় না, চুপ করে বসে রয়েছে। আজানের দুয়াটাও মুখস্থ করি। সবাই হাত তুলেছে আজানের পরে, তো ও একটু তুললো। সবাই মুখ নাড়তেছে, তো একটু কি বলছো নিজে জানে। এই কথা ঠিক না, বুঝছো রে? আর এর কারণ কি? এইরকম মাহফিল হয়েছে বছর বছর, এরকম মাহফিল হাজার হাজার হয়েছে, কিন্তু এসব নিয়ে আলোচনা হয়নি। ওই এসেছে, কাহিনী ধরেছে, খতম করে দিয়ে বেরিয়ে গেছে। আর যদিও একটু কোরআন হাদিসের ওয়াজ করেছে যারা, টার্গেট আমি কি করে হুজুর হব, লিল্লাহিয়াতের জন্য ওয়াজ না, লিল্লাহিয়াত খুসুসিয়াত ইখলাস না থাকার কারণে এত মজলিস ঘন ঘন হওয়ার পরেও এলাকায় খোঁজ নিয়ে দেখুন 95% সুদখোর। এই কথা বলছেন না কেন? তারপরেও দাবি করবেন আমরা বিরাট বড়, আপনার বড় মুসলমান, ভালো মুসলমান বলেন, বুকে হাত দিয়ে বলেন। ঘরের বউগুলো, ঘরের মেয়ে ছেলেগুলো প্রতি সপ্তাহে জান্নাতের সার্টিফিকেট পাশে বসছে না বসেন? এই সব চুপ করেছেন কেন? মনে করছেন জানি না? বজ্রাঘাত ফেলে দিয়ে এখন তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ। হ্যাঁ, ঘরে এলাকার মহিলাগুলো সব মহিলা সমিতি, বন্ধন গ্রুপের সব বড় বড় এজেন্ডা। তারপরে বলবেন পাকা মুসলমান। ওটা বলো না, বলো পচা মুসলমান। কি মুসলমান না? পচা মুসলমান, পচে গেছে। খুব খারাপ লাগছে না? এরকম করে কেউ তো বলে না। ঘরের ছেলে এরকম উল্টো বলতিস কেন? তোল পাড়িয়ে উঠলো পাড়া, তবু কর্তা দেন না সাড়া। জাগুন শিগগিরই জাগুন, ঘরে লেগেছে আগুন। কি বুঝছে? ঘরে আগুন লেগেছে, জাগতে হবে। আর মলম লাগানো ওয়াজ আর করুনি, সমাজ শেষ। এই একই এলাকায় আলেমেরা ওয়াজ করেছিলেন। 35-40 বছর আগেকার আলেমেরা, দরবারে ফুরফুরা শরীফের আলেমেরা, হুজুরেরা
আল্লামা হুজুরের আওয়াজ করেছিলেন, এই একই ওয়াজের বিনিময়ে হারাম খোরটা হারাম ছেড়ে দিয়েছিল। সুবহানাল্লাহ বলে, জোরে বললেন না? তখন আলেমরা ওয়াজ করেছে, হারাম খোররা হারাম ছেড়ে দিয়েছে। আরে এখন ওয়াজ করে হারাম খোরা এক আর বলছে হারাম খাবো না, হুজুরের ওয়াজ খুব ভালো লেগেছে, এবার তুই জাগে লোন লিয়ায়, বউরে পাঠাচ্ছে। ওয়াজের তাসির হচ্ছে, কথা বুঝতে পারছেন না? শাহনাজ আলেম হয়েছো, ওয়াজির হয়েছো, বক্তব্য দেনেওয়ালা লেকচারার হয়েছো, অন্তর তোমার হিংস্র, হিংসা প্রতিহিংসা তোমার ভিতরে, অহংকার অহমিকা তাকাব্বুরি রয়েছে। তোমার ওয়াজের দ্বারা ইসলামের যতটা উপকার হবে, সমাজের যতটা উপকার হবে, তার থেকে বেশি ইসলামের ক্ষতি হবে, সমাজটাও যাবে রসাতলে। কথা বুঝতে পারছেন না? অহংকার তাকাব্বুরি বড়ত্বাই এই আলেমের ভিতরে শোভা পায় না। কথা বুঝতে পারছেন না? এগুলো আলেমের কৃষ্টি কালচার নয়। ও নজরেরা, মুরব্বিয়ান গণেরা, শিমুলিয়ার মুসলমানেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ হে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হে, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানালে, ও আমার সাহাবীরা, মসজিদ থেকে যখন আযান তোমার কানে আসে, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই মুয়াজ্জিনের পরে তোমরা পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মসজিদের মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিনের পরে তোমরা পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি পড়ে নেবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন যখন পড়বে হাইয়া আলাস সালাত, মুয়াজ্জিনের পরে পড়ে নেবে লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, ওই সময় পড়ে নেবে লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনের পরে তোমরা পড়বে সাদাকা বাররাতা। মুয়াজ্জিন যখন পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিনের পরে পড়ে নেবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিনের পরে তোমরা পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষে পড়ে নেবে আমি নবীর উপরে একটু দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জানিয়ে দিলাম, এই আযানের জবাবটা যে উম্মতিটা দিল, যে ছেলে মেয়েটা দিল, আল্লাহ খুশি হয়ে ওর জীবনে গুনাহ থেকে 70টা গুনাহ মাফ করে দেয়। একবার জোরে বলে, দেখেছেন কত একটা গুনাহ মাফের একটা সুযোগ দিনে কবার? একবারে যদি 70টা গুনাহ মাফ হয়, 5 বারে 350 গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলে। বান্দার গুনাহ আর বাড়বে হেরা, কিন্তু মনে নেই। আজান হচ্ছে, লুডু খেলতে 6 ফেলতে ব্যস্ত। আজান হচ্ছে, রেড গুটিটা এম করছে, ক্যারাম বোর্ড খেলতে ব্যস্ত। আজান হচ্ছে, মুসলমান ঘরের ছেলেরা ক্রিকেট দেখতে ব্যস্ত। আজান হচ্ছে, ঘরের মেয়েটা সিরিয়ালে ব্যস্ত। এরপরেও বলবে আমরা পাকা মুসলমান। পাকা মুসলমান না পচা? ও নজরেরা, মুরব্বিয়ান গণেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ
নবী পাক জবানে জানিয়ে দিলেন কিয়ামত হবে, কিয়ামত সংঘটিত হবার পূর্বে 70টা আলামত দেখতে পাওয়া যাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম এই 70টা আলামতের ভিতরে একটি মারাত্মক আলামত হলো এমন একটা দিন আসবে নারী পুরুষদের ভিতরে আর লজ্জা থাকবে না, তাদের ভিতরে আর পর্দা থাকবে না, নারী পুরুষেরা অবাক এক জায়গায় মেলামেশা করবে, গল্প গুজব হাসি ঠাট্টা তামাশা করবে। ও আমার সাহাবীরা, কিয়ামত সংঘটিত হবার পূর্বে 70টা আলামতের ভিতরে কি আলামত? নারী পুরুষেরা এক জায়গায় বিনা পর্দায় খোলামেলা হাসি তামাশা করবে। এ নজনেরা, মুরব্বিয়ান গণেরা, সোনার মানিকেরা, আজ মুসলিম সমাজে এটা শুরু হয়েছে না হয়নি? কোন মহিলা যদি স্টেজে গজল পড়ে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার মুফতির অভাব নেই। এই কথা বলছে না কেন? কোন মহিলা যদি স্টেজে গজল পড়ে ওর গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, আবার ওই হুজুরি আবার লাউড স্পিকারে মহিলাদের দিয়ে কোরআন তেলাওয়াত বুখারী শরীফ খতম শুরু করেছে। ওর প্রতিবাদ কোথায় গেল? মেরুদণ্ড ভেঙে গেছে? কথা বলছে না কেন? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তোমার। পড়াশোনা ভালো, মাশাআল্লাহ, খুব ভালো জিনিস। ঘরের মেয়েরা বুখারী শরীফ পড়বে তো ওটা তো আমাদের গর্বের বিষয়। কথা ঠিক না বুঝছো রে? বলে স্টেজে মাইকে কোথায় পেলে? সব কোথায় পেলে? বললি শাহনামাজ খারাপ, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না শাহনাজ। তা তুমি যখন জানো এই দলিল আদাল্লাহ গুলো একটু দিও দিন, আমরা একটু দেখবানি। এই কথা ঠিক না বুঝছো রে? বলে কি সর্বনাশ করছো জাতিকে। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন নারী জাতি সবথেকে বড় নিয়ামত আল্লাহ পাক নারীদের বানিয়েছে। ওই নারীকে খবরদার, তোমরা খবরদার পর্দার ভিতর থেকে তাদেরকে আলগা করে দিও না, প্রকাশ্য জনসমক্ষে তাদের উন্মুক্ত করে দিও না। কারণ আল্লাহর কাছে, এই গোটা পৃথিবীর কাছে সব থেকে বড় নিয়ামত হলো একজন লজ্জাশীলা পর্দানিশীলা নারী হলো আল্লাহর কাছে জগৎ শ্রেষ্ঠ একটি নিয়ামত। একবার জোরে বলেন। দাদা হুজুর কম বুঝতেন, ওইসার আল্লামা হুজুর কম বুঝতেন, তানারা করে যেতে পারলেন না, আর তোমার দ্বারা এইসব কাজগুলো হচ্ছে কেন? বললি শাহনাজ খারাপ। আমার বিরুদ্ধে আর হযরত মাওলানা আমারুল্লাহ সাহেব ক্যানিং এ ঘর বেচারার বিরুদ্ধে প্রচার চলছে যে এরা হচ্ছে নারী বিদ্বেষী, এরা হলো শিক্ষা বিরোধী, আপনার বিরুদ্ধে আচরণ, এরা হচ্ছে নারী শিক্ষার বিরুদ্ধে আন্দোলন করছে, এরা হচ্ছে ফেরাউনি চাল চালছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা তো এতদিন বলিনি, এখন বলছি কেন? কথা বলছেন না কেন? এতদিন তো কিচ্ছু বলিনি, পর্দার আড়ালে ছিল তো আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, থাক না, পড়াশোনা করুক না, ঘরের মেয়েটা কোরআন শরীফের তাফসীর করবে, নসিব ভালো তো আমাদের। ঘরের মেয়েটা বুখারী শরীফ পড়বে, আমাদের তকদির ভালো তো আলহামদুলিল্লাহ, ভালো কাজ। পর্দার আড়ালে করুন। এই জনসমক্ষে কেন? পুরুষদের সামনে বসা, সবাই ভিডিও ক্যামেরা করে বড় পর্দা লাগিয়ে ওয়াজ করার বিরোধিতা করলেন। মহিলারা একটু মলি সাহেবের চেহারা দেখে একটু এটা চলছে, আপনার পর্দা লাগিয়ে দিয়েছে, ডাইরেক্ট হুজুর ওয়াজ করবে, মহিলারা দেখবে, এর বিরুদ্ধে ফতোয়া দিলেন। আর হঠাৎ করে আপনি জনসমক্ষে মহিলালে উপস্থিত, কি ব্যাপারটা বুঝে যাচ্ছে না? কারবার শুরু করেছো নাকি? ব্যবসা চলছে, ব্যবসা।
বললি বলে শাহনাজ বিরাট উল্টো পাল্টা বলতেছে। এ ভাই প্রশ্ন আসবে না, আসবে না, কথা বলছেন না কেন? কোথায় গেল তোমার ফতোয়া? চিত ও নিজের জন্য হালাল, অপরের জন্য হারাম। তাহলে ইসলাম দুই ভাগে ভাগ করছো। ভাইরা, আমার নজনেরা, মুরব্বিয়ান গণেরা, আলোচনা বুঝুন, বোঝার চেষ্টা করুন, অপব্যাখ্যা নয়, সঠিক মূল্যায়ন করুন। সমাজকে দেয়া হয়েছে কি? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামদের সামনে আমার রাসূলুল্লাহর পাক বিবি প্রশ্ন করেছিলেন। পুরুষ সাহাবায়ে কেরামেরা, আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলুন আমার রাসূলুল্লাহর জীবন আদর্শ কেমন ছিল? আল্লাহ নবীর কলিজার বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, কেন ও নবী পাকের সাহাবীরা, আপনারা কি কোরআন পড়েন না? আল্লাহর কোরআনটাই হলো তো আমার নবীর জীবন আদর্শ। নিজেকে বাঁচানোর জন্য ওই হুজুর, ওই বক্তা নিজেকে ঢাল হিসাবে ব্যবহার করার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটি তিনি বর্ণনা করে সমাজকে ড্রাইভেট করার চেষ্টা করলো। কি তার বক্তব্য? আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো একজন মহিলা, কণ্ঠস্বর, নারীর কণ্ঠস্বর শোনা যদি হারাম হতো তাহলে নবীর বিবি কথা বলেছে আর পুরুষ সাহাবায়ে কেরামেরা শ্রবণ করেছে, তাহলে কেন তিনি হাদিস বর্ণনা করলেন? তার বক্তব্য, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য, যদি পুরুষ সাহাবায়ে কেরামেরা আওয়াজ শ্রবণ করে থাকে তাহলে মেয়েরা লাউড স্পিকারে হাদিস পড়তে পারে। দেখেছে কোত্থেকে তুলেছে? উদর পিণ্ডি বুদর ঘাড়ে। কি বজ্জারাঘাত ফেলতেছে দেখেন, উদর পিণ্ডি উদর ঘাড়ে। ভাই, আম্মা জান আয়েশার সঙ্গে আমাদের 3 পয়সা তুলনা হবে? কথা বলে না তো। আমাদের 3 পয়সার স্বামী মরে গেলে বিয়ে করতে পারবে তো? ও শুধু মরা 3 মাস আর দেয়নি, ও মরে গেছে, ভালো হয়ে গেছে, 31 দিনের মাথায় পালিয়ে হাওয়া। কথা বলছেন না কেন? কিন্তু আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 18 থেকে 20 বছর বয়স, তখন রাসূলকে হারিয়ে ফেলেছে, স্বামী হারা। মওতের আগ পর্যন্ত কোন পুরুষকে বিয়ে করতে পারেননি, কারণ এই তামাম উম্মতের জন্য নবী আলাইহিস সালামের বিবিদের বিবাহ করা হারাম। সুবহানাল্লাহ বলেন, জোরে বললেন না? একটু আওয়াজ দেন আরে বাবা। হ্যাঁ, এত দুর্বল হোস নি রে বাপ। ইমানের জায়গা একবার মজবুত করে চল, দুনিয়া খানে খারাপ হয়ে যাক, বডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাক, ইমানটা যেন মজবুত থাকে। ওই ইমানের ওসিলায় আল্লাহ জান্নাত দেবে। একবার জোরে বলুন, একবার জোরে বল না রে বাপ। হ্যাঁ, আমি শাহনাজের সঙ্গে থাকতে গেলে চাঙ্গায় থাকতে হয়, একদম চাঙ্গায় থাকতে হবে। ईमानी जोश निये घुरूं, हर जगह में घूमना फिरना तो मुसलमान शेर के जैसा, हर जगह में घूमना फिरना मुसलमान तो शेर के जैसा, मगर मस्जिद में जब दाखिल हो जाए मुसलमान तो हो जाए बिल्ली के जैसा। बजरे बोलो, सब জায়গায় সিংহের মতো থাকুন, মসজিদে যাবেন বিড়ালের মতো বসে থাকবেন। বিড়াল বসে দেখেছেন তো, 4 হাত এক জায়গায় করে, মাথাটা এরকম সোজা করে, মাথাটা টুক করে নিচু করে চুপ করে বসে থাকে। মসজিদে যখন ঢুকবেন ঠিক বিড়াল বসার মতো বসে থাকবেন। কিন্তু না, মসজিদে ঢুকলি যেন মনে হচ্ছে এলাকার ডন, বসার একটি হাত বেঁকিয়ে, পা বেঁকিয়ে, ঠ্যাং লম্বা করে, চিত হয়ে, উবুড় হয়ে, কত রকম কোয়ালিটি। আরে বাপ রে বাপ, দেখলি মনে হয় এ পুরো মসজিদে মোস্তান ঢুকে গেছে। এই কথা বলছে না কেন? সব শেষ হয়ে গেছে রে ভাই, সব শেষ হয়ে গেছে। কারণ এসব নিয়ে আলোচনা হয় না তো আর মজলিসে। হয় এসব আদর্শের কথা আর হয়, মজলিসে হয় না, শুধু খোঁচা মারামারি। ওরে একদম পুরো কোলঠাসা করে দে, আমি হুনু হব। তার মানে আল্লাহ দেওয়া প্রদত্ত তকদিরকেও বিশ্বাস করে না। যতটুকু যার নসিবে আছে ততটুকুই সে পাবে।
বাড়বেও না, কমবেও না। এটাই তো তকদীর। কথা ঠিক না ভুল? জোরে বলে। তাহলে ঢাল হিসাবে ব্যবহার করা হলো না। না, আম্মাজান জোরে আওয়াজ করে কথা বলেছে, পুরুষেরা শুনেছে, তাই মহিলারা কথা বলতে পারে পুরুষের সামনে। এ নওজওয়ানেরা, আমার প্রশ্ন ওই হুজুরের কাছে, তাহলে ঘরের মেয়েরা গজল কেরাত পড়ার জন্য স্টেজে উঠছে, তাদের বিরুদ্ধে কেন ফতোয়া দেয়া হবে? এদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে স্টেজ থেকে নামাচ্ছেন কেন? এদের গুলো হারাম, তোমারটা হালাল। তোমার বাপের তৈরি করা নাকি শরিয়াত? এই কথা ঠিক না ভুল? জোরে বলে। শরিয়াত আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদত্ত, না তোমার বাপের তৈরি করা? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, তাহলে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাদের জন্য বিবাহ করা, তামাম কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদীদের জন্য বিয়ে করা হারাম। ও বাবাজি, আপনাদের প্রশ্ন করি, একবার বলুন, আম্মা জান আয়েশার জন্য যেমন আমাদের বিয়ে করা হারাম, আমাদের জন্ম দেনেওয়ালা ওই মাতা আমাদের মায়ের সঙ্গে আমাদের বিয়ে করা হালাল না হারাম? জোরে বলেন। হারাম। তাহলে আমার আম্মা আমার জন্য যেমন বিয়ে করা আল্লাহ হারাম করে দিয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমাদের সাথে বিবাহ করাটাও হারাম করেছে। তার মানে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, আমার মায়ের কথা আমাদের জন্য যেমন শ্রবণ করা হালাল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা উম্মতি মুহাম্মাদীদের জন্য শ্রবণ করাটাও হালাল। কিন্তু স্টেজে উঠে গজল পড়ছে, ওটা হালাল হবে? কোন যুবতী মেয়ে, ও যে কেউ বিয়ে করতে পারবে? কথা বলছেন না কেন? এলাকায় শিমুলিয়ার একটা মেয়ে যদি এখানে কেরাত কিংবা গজল পড়ে, একটা চ্যাংড়া ছেলে, আত্মীয় স্বজন কেউ না, ওর দিকে পছন্দ হয়ে গেছে, ওরে বিয়ে করবো, করতে পারবে না? পারবে না? আলোচনা মাথায় ঢুকেছে? তাহলে এই উদর পিণ্ডি বুদর গাড়ি দেওয়ার চেপে অন্তত সমাজ থেকে আমাদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে। কি বলতে চাচ্ছে, আসল উদ্দেশ্য কি, আল্লাহর জন্য, রাসূলের জন্য, নিজের জন্য? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকটি হাদিস পাওয়া যায়, আমার নবী একদিন দুপুর বেলা পাক বিবিকে নিয়ে বসে আছে। একদিন দুপুর বেলা আল্লাহ নবী পাক বিবির সঙ্গে বসে রয়েছে, হঠাৎ দেখতে পাওয়া যায় একজন অন্ধ সাহাবী রাসূলুল্লাহ দরবারে আসে, আমার নবীর দরবারে আসে। আল্লাহ নবী দেখতে পেলে আল্লাহ নবী বললেন, আয়েশা, ও আমার বিবি আয়েশাতুল কুমারা, ওই আমার আয়েশা টুকটুকে বিবি, তুমি পর্দানাশীরা হয়ে যাও, যাও ঘরের ভিতরে চলে যাও, আর বসে দেখো না, আমার অন্ধ সাহাবী আসে, চলে যাও। এই কথা শোনার পরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী তো অন্ধ, আমি এখানে আপনার পাশে বসে থাকি, ও তো আমার গলার সাউন্ড শুনতে পাবে না, কারণ আমি কোনো কথা বলবো না, আপনার পাশে আমি বসে আছি, ও বুঝতেও পারবে না, জানতেও পারবে না। আল্লাহ নবী বললেন, ও আয়েশা, এই মুহূর্তে যদি তুমি পর্দানাশী না হয়ে যাও, আমি নবী ঘর ছেড়ে পালিয়ে যাব। আল্লাহ নবীর কথা শুনে আমি আয়েশা ভয় খেয়ে গেলাম, সাথে সাথে আমি আয়েশা পর্দায় চলে গেলাম। আল্লাহ নবী কলেজার সাহাবী হুজুর আমার নবীকে এসে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ, হুজুর আমি অন্ধ, চোখে দেখতে পাই না। হুজুর মসজিদে আযান হলে, জামাত হলে, এই জামাতে নামাজ পড়তে আসাটা আমার জন্য কঠিন হয়ে যায়, কারণ আমি এসে জামাত পরিপূর্ণ পাই না। হয়তো 2 রাকাত ছেড়ে যায় অথবা 1 রাকাত ছেড়ে যায়। হুজুর আমার জন্য কি কোনো ছাড় নাই? আমি চোখে দেখতে পাই না। আল্লাহ নবী বললেন অবশ্যই ছাড় থাকা তো দরকার। ও আমার সাহাবী আগে বলো, মসজিদের আযান তোমার কি কানে আসে? তুমি শুনতে কি পাও? আল্লাহ নবী সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আযান শুনতে পাই। আল্লাহ নবী বললেন সাহাবী তবে তুমি যখন আযান শুনতে পাও মসজিদে এসে নামাজটা পড়া লাগবে। এই হাদিসের ভিতরে আবার দুটো শিক্ষা। কটা শিক্ষা? দুটো। নাম্বার 1, মহিলাদের চোখের পর্দা। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? মহিলাদের ওই রকম চোখের পর্দা করতে হবে। দ্বিতীয় হুকুম হাদিসের, দ্বিতীয় হুকুম আযান কানে আসলে মসজিদে নামাজ আদায় করতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মহাপাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। একটু আওয়াজ দিয়ে পড়তে হবে বাবা, প্রাণ খুলে পড়ি। ওয়ালা আলি মহাপাদের সঙ্গে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ওজোদরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে ওজোদরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রঘুমত যে তোমার করুণা বেশমার, রঘুমত যে তোমার করুণা বেশমার, সেজদাতে নুয়ে পড়ে মাথা। এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না? একটু জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে এত গারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে এত
তোগারা, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার? জোরে হবে না? নারী তাকবীর, নারী তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ, এত ভালোবাসো কেন মালিক আমার? কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার? লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সাবারে জানিয়ে দিলেন, ও আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আযান যখন কানে আসে নামাজটা পড়া লাগবে। আযান শোনার পরে কোন মুসলমান দাবিদার ওর যদি অন্তরটা নামাজের জন্য যদি না দৌড়ায়, অন্তরটা যদি বিচলিত না হয়, জানবে ও ঈমানদার, কিন্তু শুকনো ঈমানদার। ঈমানদার আযান শোনার পরে যদি আপনার মন নামাজের দিকে না টলে, তাহলে জানবেন ঈমান আছে, শুকিয়ে গেছে। আর শুকনো কাঠ জলে বেশি না কম? জোরে বলে। তাহলে ওই ঈমান নিয়ে কবরে গেলে বুঝতে পেরেছেন? কিছু বুঝতে পেরেছেন? জ্বলতে হবে বেশি। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে যেত। আযান হয়ে যাওয়ার পরে পরে দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে সাহাবায়ে কেরামেরা হাজির হয়ে যেত। একবার জোরে বলে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহর নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কিরামদের লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবীরা, জান্নাতি মানুষ কি তুমি দেখতে, তোমরা দেখতে চাও? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান্নাতি মানুষ দেখতে চায়। আল্লাহ নবী বললেন, ওমরের দিকে তাকাও, আমার ওমর হলো জান্নাতি। সাহাবায়ে কেরামরা খুশি হয়ে গেলেন, ওমর জান্নাতি। আল্লাহ নবী সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মান সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বারহাক আপনি সত্য সত্য সত্য, আমি জান্নাতি, সন্দেহ নেই, লা শাক্কা ফি, আমার কোনো সন্দেহ নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আমি বলছি, আজকের পর থেকে আমি আর নামাজ পড়তে আসব না, নামাজ আমি আর পড়ব না। জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি তো, নামাজ আমি আর পড়ব না। আল্লাহ নবী মুচকে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে তাকিয়ে বললেন, ও বাবা ওমর, নাই বা নামাজ পড়লে তবু আমি রাসূলুল্লাহ বলছি জান্নাতি। জোরে বলবেন না, এই জোরে বলবেন না। ওই জন্য নামাজ পড়বো না, নাই বা পড়লে তাও বলছি জান্নাতি। সুবহানাল্লাহ বলে। ভাই আর টেনশন থাকবে বাবাজি, আর টেনশন থাকবে? হযরতে ওমর বললেন আবারো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তাহলে আমি চলে যাই, আর মন যখন চাইবে তখন আপনার সঙ্গে সাক্ষাৎ করব, আর নামাজ পড়ব না। আল্লাহ নবী বললেন, যাও ওমর, এসো। ঠিক আছে,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে। মদিনার মসজিদ থেকে বেরিয়ে গেলে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার ওমর চলে গিয়েছে, এখনই যখন আযান হবে আসরের ওয়াক্তের আযান, আযানের পরে তোমরা দেরি করো না, সঙ্গে সঙ্গে মসজিদে হাজিরি হয়ে যাবে। আজকে আর লেট করে জামাত হবে না, আজকে আযানের পরে পরে আসরের জামাতটা সেরে নেব, আমার ওমর যেন নামাজ না ধরতে পারে। একবার জোরে বলুন না। দেখেছে এই কিছু বোঝা যাচ্ছে, ওয়াজ বোঝা যাচ্ছে। ওমর বলছে নামাজে আসবো না, নবী বলছে যেন জামাত না পায়। কি বিশ্বাস! সুবহানাল্লাহ বলেন। ও হচ্ছে না, হচ্ছে না, সর্বনাশ করে দিল সব। এক চোটে মাছ ছক্কা। নারায়ে তাকবীর। একবার জোরে বলেন নারায়ে তাকবীর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহ দরবার থেকে চলে গেলেন। আমার নবী সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী বলছি ওমর মসজিদে যেন দাখিল না হতে পারে, আর জামাতের সময় খেয়াল রেখে দেবে, ভিতর থেকে দরওয়াজাগুলো লক করে দেবে, ওমর যেন ভিতরে প্রবেশ না করতে পারে। সুবহানাল্লাহ বলেন। কি সিস্টেম দেখেন! রাসূলের ঈমান, ওমর ঠিক আসবে। ওমর বলেছে, ওটা ওমরের অন্তরের কথা নয়। ওমর বলেছে আবেগে, কিন্তু ওমর থাকতে পারবে না। আযান কানে চলে গেলে অস্থির হয়ে যাবে ওমর। জান্নাতীর খাসলাত। একবার জোরে বলবেন। জান্নাতি বান্দাদের খাসলাত গেছে যাক। মদিনার মসজিদে নবী শরীফে আযান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান হয়ে গিয়েছে মদিনার মসজিদে নবী শরীফে। আযান শুনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গো একে একে রাসূলুল্লাহ দরবারে মদিনার মসজিদে নবী শরীফে সমবেত হয়ে গেল। আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে আওয়াজ দিলেন, সবাই কি তোমরা চলে এসেছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চলে এসেছি, হাজির হয়ে গেছি। আল্লাহ নবী বললেন, দরওয়াজা জানালাগুলো বন্ধ করে দাও, আমার ভেতর থেকে মদিনার মসজিদে নবী শরীফের লক করে দাও, ওমর যেন না ঢুকতে পারে। সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহর পাক জবানের আদেশটা আপনার স্বর্ণ করে তাদের জীবনে পালন করতে লাগলেন। দরওয়াজা জানালাগুলো বন্ধ করে দিলে রাসূলুল্লাহর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ভিতরে না ঢুকতে পারে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাড়িতে বসে আছে, আযান শুনতে পেলে ওমর ছটফট ছটফট করছে। আমি বলে এলাম রাসূলুল্লাহর কাছে আর আসবো না, কিন্তু অন্তর তো আমার বোঝে না, আমার অন্তর তো বুঝ নিতে পারছি না, আমার অন্তর তো আমার কথা শুনছে না। হযরতে ওমর পাগল হয়ে যাচ্ছে, যেতে চায় না, কিন্তু ভিতরের অন্তর কথা শোনে না। মানুষের দুটো রূপ, কথা বুঝতে পারছেন না? একটা বাহিক রূপ আর একটা অন্তর ভিতরের রূপ, পুশিদা থাকে, গোপনে থাকে। এই দুটো রূপ এক জায়গায় করলে আপনি মুত্তাকিন। এই দুটো ক্যারেক্টার এক করতে পারলে তবে আপনি মুত্তাকিন, নাজাত পাবেন। আর এই দুটো ক্যারেক্টার যদি দুই রকম রেখে চলেন, জাহান্নামে চলে যাবেন, মুনাফিক। মুখে এক বলছেন, কর্মেতে আর এক বলছেন। আপনার নাম শরীয়তের ভাষায় আর নিফাকুস সালাসা, আয়াতুন নিফাকুস সালাসা। আল্লাহ রাসূল বললেন মুনাফিকের তিনটি ক্যারেক্টার। ইজা হাদাসা কাযিবা, ও যখন কথা বলে কথার ভিতরে মিথ্যা আশ্রয় গ্রহণ করে কথা বলে। তার মানে সত্য কথা বলছে কিন্তু ভেতরে ভেতরে ওর মিথ্যার আশ্রয় আছে।
কথা বলছে এক, কাজ হবে আর এক। ইজা হাদ্দাসা কাযিবা, হাদিস পাক, হাদিসের মান হচ্ছে সহিহ। দ্বিতীয় রাসূল বললেন মুনাফিকের দ্বিতীয় চরিত্র কি, সে যখন ওয়াদা করবে এই ওয়াদা অনুযায়ী কাজ করবে না, ওয়াদা খেলাফ করবে। আছে নাকি সব খসলত? আছে বাপ? আজকে থেকে ইস্তেগফার করে দেন, জান্নাতে যেতে পারবেন না, ও নামাজ কালাম সব জাহান্নামে ঢুকিয়ে দিবে আল্লাহ। তৃতীয় নম্বর খাসলাত, আমানতের খেয়ানতকারী। আমানতের খেয়ানতকারী, নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, গরিবের মাল আপনাকে বিশ্বাস করে একজন ধনী ব্যক্তি ধরেন যাকাতের টাকা দিয়েছে। এই শুনছেন তো সব? ভালো করে নসিহত শোনো বাপ। আপনাকে বিশ্বাস করে 10,000 টাকা একটা যাকাতের টাকা আমি আপনাকে দিলাম, ভাই এটা গরিবদের দিয়ে দেবেন। ওই টাকাটা আনতে আনতে মনে এলো, তাই তো দিয়েছে শাহনাজ ভাই, একটা পান খেলেই। আমানতের খেয়ানত, এটা একটা হলো। আপনারা আমাকে বিশ্বাস করে দুটো কথা বলেছেন এবং আপনারা আমাকে বলেননি শাহনাজ ভাই এই কথাটা কাউকে বলবেন বা বলবেন না। ওই কথাটা আমি আপনাদের কাছ থেকে শুনে নিয়ে আর এক জায়গায় ফুসকুড়ি মেরে দিয়েছি ওদের কানে। আমানতের খেয়ানত। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? শুধু ওই টাকা ঝেড়ে দেওয়ার নাম আমানতের খেয়ানত না। দুটো হলো, স্বামী স্ত্রী ভালোবাসা মহব্বত সব আছে, কিন্তু স্ত্রী বাড়িতে থাকে, স্বামী বাইরে কাজ করে। এই সরলতার সুযোগ নিয়ে স্ত্রী বেগানা গায়ের কোন মাহরাম পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত, স্বামী জানে না। আমানতের খেয়ানত। কথা বুঝতে পারছেন না নাকি? ঠিক তদ্রূপ একজন স্বামী যদি স্ত্রীর অলক্ষ্যে অবৈধভাবে সম্পর্কে কারোর সঙ্গে লিপ্ত হয়, আমানতের খেয়ানত। আলোচনা বুঝতেছেন তো নাকি? মনে রাখবেন বাপ, এই যে মূল্যবান সময়টা ফাজলামো মারার জন্য আমাকে আনেননি। প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমাদের শিক্ষা নিতে হবে। সারা জীবন নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে, জিকির করে, ফিকির করে, বিরাট দান সদকা করে, মসজিদ বানিয়ে, মাদ্রাসা বানিয়ে, এই তিনটি ক্যারেক্টার যদি পরিবর্তন না ঘটাতে পারেন, ঠিকানা কিন্তু জাহান্নাম। অপর হাদিসে এসেছে আর একটা, আল্লাহ রাসূল বললেন আয়াতুন নিফাকুল আরবাআ, এটা বললেন সালাসা, দুটো হাদিস, তিনটে মুনাফিকের আলামত, আর একটা বললেন আরবাআ, চারটে। ওই 4 নম্বর আলামত হলো ও যখন কথা বলে কথার ভিতরে গাল খিস্তি করে, মুখ খারাপ করে। দেখেননি কিছু আলেম আছে সমাজে, ওয়াজ নসিহত আছে না, শালা সুমন্দি এটা সেটা সব স্টেজে উড়ছে, মুনাফিক। একদম রাসূলের হাদিস বলছি, আই ক্যান চ্যালেঞ্জ, যত বড় আলেম হোক, বিরাট বড় দরের আলেম হোক না কেন, এই ক্যারেক্টারটা ওর ভিতরে আছে, ওর এক নম্বর পরিচয় হচ্ছে মুনাফিক। আলেমের ভাষা হবে শালীন ভাষা, আলেমের ব্যবহার হবে মধুর ব্যবহার, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেম সম্প্রদায় হলো আমি রাসূলুল্লাহর উত্তরসূরি। একবার জোরে বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি করছিস তুই? মুসলিম সমাজ হারামের দিকে যাচ্ছে, তাদের ডাঁট, কড়া ভাষা দে, গাল খিস্তি নয়, রেগে দুটো কথা বল, গাল খিস্তি নয়। এখানে ছেলে বাপ এক জায়গায় বসে ওয়াজ শুনছে, তোর কি খেয়াল আছে? কথা বলছেন, বুঝতে পারছেন না? ওই পর্দার আড়ালে মার মেয়ে এক জায়গায় বসে ওয়াজ শুনছে, এই বক্তা তোর খেয়াল আছে? মাইক পেলেই যেন মনে করে দুনিয়া পুরো আমার।
हम जो कहेंगे वो सही है, सब ठीक। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ রাসূল তো জানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, শুনে নাও হে আমার সাহাবীরা, দরওয়াজা জানালা বন্ধ করে দাও। আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে ফেলেছে। রাকাত চললে এক রাকাত, দু রাকাত হয়ে গেল, হঠাৎ করে দাম করে আওয়াজ হলো, মদিনার মসজিদে নববী শরীফের গেট ভেঙে ফেলেছে। ভিতরে ঢুকে গিয়েছে কে গেট ভেঙে? আল্লাহ নবী নামাজ শেষ করে পিছন দিকে যখন তাকালেন, নামাজ সমাপ্ত করে নবী আমার পিছনের দিকে যখন তাকালেন, দেখলেন ওমর সবার শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। গেট ভেঙে ফেলেছে। কি নামাজের প্রতি মহব্বত, কি ইশক! হ্যাঁ, মসজিদে যেতে পারেননি, অসুবিধা, সময় কম, বাড়িতে তো ঠিক মতো নামাজটা আদায় করবি। এই কথা ঠিক না ভুল জোরে বলে? হ্যাঁ, বিজনেস ছেড়ে যেতে পারছিস না, কাজ কারবার ছেড়ে যেতে পারছিস, ওইখানে দাঁড়িয়ে নামাজের আউয়ালুল ওয়াক্ত, শুরুতে ওয়াক্তের নামাজটা তো আদায় করবি। দেখবেন নামাজ কাজা হয়ে গেলে গা ভারী হয়ে যায়, তার মানে শয়তান পুরো মেসেজ করে গা পুরো ব্যথা করে ফেলেছে আপনার, মন চাইবে না ওটা কাজা আদায় হোক। হয়েছে এরকম? এই মিলছে, কথা শুনে মিলছে? তার মানে জানবেন আপনার ভিতরে শয়তানের ওয়াসওয়াসা পুরো একদম পরিপূর্ণ হয়ে গেছে। ভাইরা, আমার নজনেরা, মুরব্বিয়ার ঘরেরা, সোনা মানিকেরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করছে। এই নামাজ আদায় করছে আর চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। হযরত ওমরের কান্না দেখে রাসূলুল্লাহ আওয়াজ করলেন না, সাহাবায়ে কেরামদের ইশারা করে বললেন, কেউ কোনো কথা বলো না, ওমর নামাজ শেষ করো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ সম্পন্ন করে দিয়েছে। সালাম ফেরানোর সাথে সাথে আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, একবার আমার ওমরকে জিজ্ঞাসা করো, ওমর তো বলেছিল নামাজ আদায় করবে না, কেন আজকে মদিনার মসজিদে নববী শরীফের গেটের খিলটা ভেঙে ভিতরে ঢুকলে? ও বাবা ওমর, কেন বলো তুমি নামাজ পড়বে না? এই কথা বলে আবার দরওয়াজা ভেঙে ঢুকলে। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকরে ঢুকরে কাঁদতে লাগলেন, কচি বাচ্চার মতো কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নামাজ পড়বো না বলেছিলাম, এটা যেমন সত্য, এই আযান কানে আসার পর থেকে আমার মনটা এত অস্থির হয়ে গিয়েছে, আযান কানে আসার পর থেকে আমি নিজেকে আর ধরে রাখতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভিতর থেকে কে জানো ধাক্কা মারে। ওমর, চল, নামাজ শেষ হয়ে গেল, জামাত শুরু হয়ে গেল, চল। আমাকে ধাক্কা মারতে মারতে জানো মদিনার মসজিদে হাজিরি করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি মদিনার মসজিদে নববী শরীফে এসে দেখলাম দরওয়াজা জানালা বন্ধ, বেরেন আমার কাজ করে না, আমি কি করে ভিতরে ঢুকবো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি অনেক চেষ্টা করলাম, দরওয়াজা ঠেলাঠেলি করে হলো না, গোটা মদিনার মসজিদে নববী শরীফটাকে বারবার ঘুরে ঘুরে জানালা দরওয়াজা ধাক্কা মেরে মেরে দেখলাম, কাজ হলো না,
ঢোকা যায় না। আমি ভেবে নিলাম আপনি আমাকে যাই বলেন, যাই রায় দেন আমি মেনে নেব, আমার জামাত যেন না ছেড়ে যায়। এই ভেবে আমি বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার ধবনি দিয়ে দরওয়াজাতে ধাক্কা মেরে খিলটা ভেঙে ভিতরে ঢুকে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার অস্থির মন, অস্থির চেহারায় আমি চাঞ্চল্য অস্থিরতার ভিতর দিয়ে আমি যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে দাঁড়ালাম, আমার সমস্ত স্থির শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না? নারে তাকবীর। মুসলমান জান্নাতীর নমুনা এই মাথায় ঢুকে সওয়াজ না। আল্লাহ নবী এইখানটাতে দাঁড়িয়ে বলেছিলেন, ও বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, আলেম হবে, দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরবে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। দেখেছেন? আমরা সেই কাতারে চলতিস না তো, আমরা সেই কাতারের লোক না তো বাপ। আমাদের টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মসজিদ তৈরি করা আছে, মাদ্রাসার কম্পিটিশন করা আছে, আলেম হবার কম্পিটিশনও চলছে, কিন্তু আল্লাহর ভয় আমাদের ভিতরে আর নাই। কথা ঠিক না ভুল জোরে বলেন? সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর আপনি বলুন কারণটা কি? আল্লাহ নবী বললেন, এক নাম্বার কারণ, আমার উম্মতের ঘরে ঘরে হারাম ঢুকে যাবে। শুনছেন কি ঢুকবে বলেছে হুজুর? ওই হারামটা কি? ওই হারামটার নাম হলো রিবা, অর্থাৎ সুদ ঢুকে যাবে, অর্থাৎ মুসলমানদের ঘরে ঘরে সুদ ঢুকে যাবে। ঢুকেছে না ঢুকেনি? কথা বলো। যে বাপ তাহাজ্জুদ পড়ে আর বৌমা মহিলা সমিতি করে, ফেরেশতাদের ভিতরে কনফিউশন, কোনটা আগে লিখবো? কথা বুঝাচ্ছে না? শ্বশুর জিকির করে জাকিরিন, আর বৌমা করে বন্ধন। ফেরেশতারা কনফিউশনের ভিতরে পড়ে গেছে, কোনটা আগে লিখবো। কেন বলেন দিন? ওই বৌমা রান্না করে আর শ্বশুর বিসমিল্লাহ বলে খায়। কি আলোচনা বুঝে না তো নাকি? আমি কি মিথ্যে কথা বলছি নাকি? দলা করে ফেলবে, কবরে একবার ঢোকো, হুজুরগিরি নামাজিগিরি জম্মের মতো বের করে দেবে, কবরে একবার ঢোকো, দলা করে ফেলবে একদম। ও নজনেরা শুনে রেখে দিন, মুরব্বিয়ানা গণেরা, সুদের সাইড এফেক্ট, সুদের এমন একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সাইড এফেক্ট আছে। সুদের মাল যার পেটের ভিতরে ঢুকে যায়, সুদের খাবার যে মৌলী সাহেব খায়, যে মাওলানা খায়, হাফেজ সাহেব খায়, মুসল্লি সাহেব খায়, নামাজি সাহেব খায়, ওর ভিতর থেকে সর্বপ্রথম যেটা শেষ হয়ে যায় সেটা হলো খাউফিল্লাহ। ওই মুসল্লির ভিতর থেকে আল্লাহর ভয় এটা উঠে যাবে, আর যেটা প্রবেশ করবে সেটা হলো ওই মুসলমানটার ভিতরে মরণের ভয় ঢুকে যাবে। আল্লাহ নবী পাক জবানে জানালে, ও আমার সাহাবীরা, মুমিন যারা হয়, মুসলমান যারা হয়, মৃত্যুকে তারা কখনোই ভয় পায় না, কারণ মৃত্যুটা হলো মুমিনের কাছে বড় একটা নিয়ামত। কোন মুসলমান মরণকে ভয় পায় না। যে মৌলী সাহেব মরণের ভয় করছে, ওর ভিতরে ঈমানের কমজোরি। কোন মুমিন মৃত্যুকে ভয় পায় না, কারণ মৃত্যুটা হলো মুমিনের জন্য সেরা উপহার। মৌতের সাথে সাথে দিদারে ইলাহি নসিব হয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন না। শুধু একবার অমিতাভ বচ্চন না কি কোন কাওড়া বলেছে,
যে করোনা নাক দিয়ে ঢুকছে, গেঁজে পরে সব ঘুরছে। কথা বলছে না কেন? বচ্চন শেখে সে পাকা ইমানদার নাকি? বলো বাপ বলো, এরকম করলে হবে না। একজন বেঈমান চরিত্র বিক্রি করা মানুষ সে ফোনের রিংটনে বা আপনার ওই কলার টোনে বলে দিয়েছে मास्क पहन कीजिए और 2 गज से दूर रहे और सैनिटाइजर कीजिए। कोविड-19 अभी तक जिंदा है। अरे शब्बनाश, अमिताभ बच्चन बोलছে বলো মাস্ক কেন ফাটাফাট। দেখেননি হুজুর খেজুর ইঁদুর বাদর সব গেঁজে পরে ঘুরতে, এই বলছে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। তোমার তো বোঝা উচিত ছিল, আল্লাহ রাসূল পাক জবানে জানিয়ে দিলেন ছোঁয়াছে বলে কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন, একবার জোরে বলবেন না? তুমি মুসলমান, নবীর উম্মত, নবীর কথাটা আগে নিলে না, বচ্চনের কথাটা তুমি আগে নিয়েছো, তাই হাসরটা হবে বচ্চনের সঙ্গে। নামাজ আছে তোমার, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ওই বচ্চনের কথা ঈমান আছে, রাসূলুল্লাহর কথা ঈমান নাই, তোরা হাসরটা হবে বচ্চনের সঙ্গে। মাথায় ঢুকেছে? খুব লাগছে নাকি? প্রশ্ন করেন ফানাস ভাই, আপনি পড়েননি? হ্যাঁ আমি পড়েছিলাম গেঁজে, তবে করোনার ভয়ে না। আমি গেঁজে পড়েছিলাম পুলিশেরও ভয় না, আমার স্বার্থে আমি পড়েছিলাম। কি স্বার্থে বলেন দিন? ওই আইন তৈরি করেছিল মাস্ক না পরে ফাঁকায় বেরুলি 500 টাকা ফাইন। হারামের টাকা তো আমার কাছে নেই ভাই, কথা বুঝাচ্ছেন না? হারামের টাকা তো আমার কাছে নেই, তো যদি 5 টাকার বিনিময়ে 495 সেভ হয়, অসুবিধা কি আছে? ঠিক বলিস না ভুল জোরে বলেন না? যদি 5 টাকার গেঁজে পরে 495 সেভ হয়, ওই লাভটাই আমার দেখার দরকার। ঈমানও টিকে থাকলো, পয়সাও বেঁচে গেল। কথা বলছেন না কেন? আর ওই যে মুচল্লি বলছে না নাক দিয়ে ঢোকে গর্ত দিয়ে, ভাই ওর শুধু নাকে ছিদ্র আছে, কথা বলে না তো। শুধু নাকে হচ্ছে, চেহারা থেকে ঘাম বেরোতো না, এখান থেকে ঢুকবে না, নাক দিয়ে ঢুকবে। জানে না বিরাট একটা ইন্টারন্যাশনাল বিজনেস চলছে, মুসল্লিরও খেয়াল নেই। স্যানিটাইজার দিন কত ঘষাঘষি করে হঠাৎ আবার বিবৃতি দিয়ে দিল কি বেশি বেশি স্যানিটাইজার ইউজ করবেন না, আপনার শরীরের ত্বকের ক্ষতি হতে পারে। তাহলে ব্যবহার করতে বললি কেন? তার মানে বিক্রি বেশ ভালো রকম একটা প্রফিট চলে এসেছে, এবার বন্ধ করার অসুবিধা নেই। ये हाल तेरा चाल है, मकसद तो तेरा माल है। এ কথা বুঝতে পারছেন না? মুসলমান ঈমান বাঁচিয়ে চলো বাপ, খুব কঠিন সময় আমাদের নিয়ে খেলা করছে কেন? এই মুহূর্তে দাজ্জাল এসে গেলে সব বেঈমান করে ফেলবে, যা পরিস্থিতি চলছে। খুদে দাজ্জালরা যা করছে ইতি অস্থির। খুদে দাজ্জাল বুঝতে পারছেন না? স্টেজে উঠে বলছে সমস্ত নবী আলাইহিস সালামের পরিচয় দিচ্ছে সব ভিখারির বাচ্চা। নাউজুবিল্লাহ জোরে বললেন। এটা খুদে দাজ্জাল, টুপি থাকবে, দাড়ি আছে, সব আছে। নবী আলাইহিস সালাম অধিকাংশ সব নাকি ভিখারির বাচ্চা। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এর আর অন্য কোন পরিচয় নেই, আছে খুদে দাজ্জাল। বড় দাজ্জাল এখন অনেক বাকি। খুদে দাজ্জালের কথা শুনে এক হামেশাই বিশ্বাস করে নিল, কিছু চেটু ভক্ত বলে দিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফেরেশতারা আল্লাহ এখানে চলে যাচ্ছি, গজব ফেলো কেন?
ও নজনেরা মুরব্বিয়ানেরা আলোচনা বুঝুন। মুজাদ্দুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নারী শিক্ষার বিরোধী ছিলেন না। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নারী শিক্ষার বিরোধী ছিলেন না। তাদের কথাগুলো আমরা বলছি যখন আমাদেরকে নারী শিক্ষা বিরোধী তকমা দেয়া হচ্ছে, আমরা নারী শিক্ষা বিরোধী যদি হতাম তৈরি করে কথা বলতাম। কিন্তু আমরা যে কথাগুলো বলছি আল্লামা হুজুরের কিতাব থেকে এবং দাদা হুজুরের ওসিয়াতনামা থেকে, তাহলে আমাদেরকে কেন তকমা দেয়া হচ্ছে? এই কথাটা তো মুজাদ্দুজ্জামানের, এই কথাটা তো আল্লামা হুজুরের। তাহলে আল্লামা হুজুরকে বলুন শিক্ষা বিরোধী মানুষ, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলুন শিক্ষা বিরোধী মানুষ। এই কথাগুলো তো শাহনাজের বাপের লেখা নয়, আল্লামা হুজুরের কিতাবে। কেন তানার বিরুদ্ধে আজকে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজে সমাদৃত হবার লক্ষ্যে, জাতিকে পথ ভ্রষ্ট করে দেওয়ার লক্ষ্যে মেতেছো? কিয়ামতের দিন মহাময়দানে এ জবাব দেয়া লাগবে। ও মুসলমানেরা, শিমুলিয়ার মুসলমানেরা, আমার ভাইয়েরা, বাবাজিরা, সোনার মানিকেরা, ধোঁকা দেয়া হচ্ছে সমাজকে, ধোঁকা দেয়া হচ্ছে। নিজের অর্থ ধন সম্পদ প্রতিপত্তি বাড়ানোর জন্য সমাজকে ড্রাইভেট করা হচ্ছে। আজকে সমাজে বহু, এই সামনে রমজানুল মুবারক আসে, বহু মানুষ দান সদকা করে, ফিতরার টাকা দেয়। কুরবানি আসলে আপনার এমনি করে আপনার কুরবানির চামড়ার টাকা দেয়। বহু মানুষ রয়েছে যারা এমনি করে যাকাতটাও আদায় করে। কিন্তু আপনাদের জেনে রাখা দরকার, আমি আপনাদের শাহনাজ ভাই বলে যাচ্ছি, শুনে রেখে দেয়, এই শিমুলিয়া গ্রামের ধনপতি গণপতি জানা আছেন, যাকাত আদায় করার সিস্টেম আগে জানুন। যাকাত আদায় করতে গেলে আপনি শতকরা 2.5% যেটা বের করেছেন, ওই দানটা, ওই টাকাটা কিন্তু আপনার নয়, আপনার এলাকার কিংবা আপনার বংশের ভিতরে যে ব্যক্তিটা গরিব আছে, আগে সেই যাকাতের টাকাটা তার হাতে পৌঁছান। আলোচনা বুঝতে পেরেছেন? কোন হুজুর নয়, কোন মাওলানা নয়, কোন মুফতি নয়, কোন মাদ্রাসা আগে নয়, আগে আপনার এলাকা, আপনার এই শিমুলিয়া গ্রামের গরিব মানুষ যদি না পায়, আপনার যাকাতের টাকাটা যদি এখান থেকে প্রাইভেট করে অন্য প্রতিষ্ঠানে আগে চলে যায়, তাহলে আপনার এলাকার গরিবের হক মারার দায়ে কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে যেতে হবে। এই কথা বুঝতে পেরেছেন? মাদ্রাসায় যাকাতের টাকা চলবে না কে বলেছে? হ্যাঁ চলবে, চলবে, অবশ্যই চলবে। ওখানে গরিব ছাত্ররা পড়ে, আলহামদুলিল্লাহ দেন। কিন্তু এই গেরাম বাদ দিয়ে না, এ ফতোয়া কোথায় পেয়েছ তুমি? তার মানে নিজের বাপকে বাপ বলো না, তালুইকে আব্বা যা, চালাকি খুঁজে পেও? নিজের বাপকে বাপ বলুনি, তালুইকে আব্বা যান, আব্বা যান। হ্যাঁ, মাকে মা বলেন, শাশুড়ি বলছে আম্মু, মা জুতোর বাড়ি ওর মুখে। কথা ঠিক না? বুঝ জোরে বলে। তাহলে আমি শাহনাজের যাকাতের টাকার প্রথম হকদারকে আমাকে খোঁজ নিতে হবে, আমার বংশের ভিতরে কে গরিব, যাকাত পাবার যোগ্য কে। ওই ব্যক্তিটা আমার কাছে লজ্জায় হয়তো আসবে না, কিন্তু রাতের অন্ধকারে চুপি চুপি আমাকে তার কাছে যেতে হবে। এটা শরীয়তের হুকুম। কি সিস্টেম দিয়েছে একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু ঝেড়ে মারেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে মুসলিম সমাজকে ধোঁকা দেয়া হচ্ছে। আমার প্রতিষ্ঠানে দাও, এই কথা বলছি বলে বলছে মাদ্রাসা বিরোধী মানুষ। এই দুপুর বেলাটা জলসা লক্ষ লক্ষ টাকা মানুষ দান করলো। আমার দান তোলার সিস্টেম হলো একদম মাইকে এলান করে বলে দেয়, ভাই হালাল পরিশ্রমের টাকা যদি দান করতে পারেন আল্লাহর রাস্তায় দেন। আজকে প্রথম একটা ধরলাম, কে দেবেন বলেন? পরিশ্রমের হালাল টাকা থেকে, পরিশ্রম করা মেহনতের হালাল টাকা 50,000 এক টাকা কে দেবেন? একজন উঠে বললেন, ভাইজান আমি দেব। দান তোলার সিস্টেম। কথা বুঝতে পারছেন না? আর যদি বলে কে দেবে 50,000, সুদখোর বসে রয়ে চুপ কর। চিন্তা করলে তাই তো এই একটা সুযোগ আছে বাঁচা, সুদের টাকাটা এখানে ঢেলে দে। হুজুর সহ দুমড়ে মুচড়ে সব জাহান্নামে ঢোকাবে। এই কথা বুঝতে পারছেন না? রাগ হচ্ছে নাকি আপনাদের?
ও আপনাদের রাগ হবে না, কারণ আপনাদের প্রাণের কথা পাচ্ছেন তো, কথা ঠিক না বলছেন? আপনাদের হৃদয়ের খোরাক পাচ্ছেন তো আপনারা, কিন্তু রাগ জাল হচ্ছে। বুঝতে পেরেছেন তো? পেছন ফাটছে তাদের, কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, জানার দরকার আছে না নাই, জোরে বলে। মাদ্রাসা বিরোধী কে বলেছে তোমার? আমি নিজে মাদ্রাসায় পড়াশোনা করেছি, স্কুল ছেড়ে দিয়ে পাকামো খুঁজে পাওনি? গরিবের হক মেরে তুই মাদ্রাসা, এলাকার হক নষ্ট করে মাদ্রাসা। এই শাহনওয়াজ যেটা বলে লিল্লাহিয়াতের জন্য, আল্লাহ সন্তুষ্ট করার জন্য বলে, আল্লাহর জন্য কথা বলো, দেখবে এলাকার গরিব গুলো ঠিক হকের হকদারটা হক আদায় করছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আত্মকেন্দ্রিক কথা বলবে, এরা লাফ মারবে, লাফ, বুঝতে পারছেন না? লাফ মারবে, শিমুলিয়া থেকে লাফ মেরে বাদুড়িয়ে চলে যাবে। এটা হক মারার ধান্দা। তাহলে শরীয়তের বিধান, আমি শাহনাজের যাকাতের টাকা প্রথম চামড়া বেচা, চামড়া কুরবানির চামড়া বেচার টাকাটা, কিংবা আমার ফিতরার টাকাটা, আমার ফ্যামিলির ফিতরার টাকাটা প্রথম হকদারকে বললাম। গ্রামের দুস্থ আগে তাও না, আত্মীয় স্বজন রক্তের বংশের কে আছে খোঁজ নাও। এক জায়গায় ওয়াজ করছি, ওই শেয়ারের দিকে একজন উঠে বলছে হুজুর ও মদ খায়। ও যাকাতের টাকা ফিতরার টাকা তো মদ খায়। যেই প্রশ্ন করেছে অমনি বলে দিয়েছে ওর বউ খায়। না, তাহলে ওই মদখোরের হাতে দিবি না, ওর বইয়ের হাতে দিয়ে আসবি। তো ছোট বাচ্চাটার হাত দিয়ে ওর বইয়ের হাতে টাকাটা পৌঁছে দিবি। বলছে ও তাহলে ঠিক আছে। মানে সব সময় লাভ মারার ধান্দা, কথা বুঝতে পারছেন? সাবধান হন, খুব কঠিন একটা সিচুয়েশন চলছে, এগুলো বুঝতে পারছেন না আপনারা সাধারণ মানুষ। খুব কঠিন একটা সময় চলছে আমাদের উপরে, ঈমান বাঁচানো খুব কঠিন ব্যাপার, আপনি বুঝতেই পারবেন না। বেশভূষা, কথাবার্তা, কোরআন হাদিসের বর্ণনা শুনলে মনে করে এত বড় মুহাদ্দিস, ওরে বাপ রে বাপ, এ তো পাকা জেন্দা ওলি রে বাবা। খোঁজ নিয়ে দেখুন, পাক্কা হারামখোর। এই কথা ঠিক না বুঝে বলে? গরিবের মাল মেড়ে মুচড়ে ধুচড়ে দিচ্ছে একদম, যা আসছে সব হালাল। আমার উস্তাদ হুজুর কেবলা বলতেন, শাহ সুফি পীর আল্লামা সৈয়দ আমজদ হোসেন বুখারী, নাম শুনেছেন? আমার বাড়ির রিসাল, আব্বা জানি রিসালের সওয়াবে আসে প্রতি বছর। হুজুর কেবলা বলেন মাঝে মাঝে, শাহনাজ মাদ্রাসা করিসনি, খুব জোর বেঁচে গেছিস বলো, মানে আজকের যুগে যে মাদ্রাসা এই নতুন 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 করছে, মাথা খারাপ করে ফাটাং করে যেন মাদ্রাসাটা তৈরি করিস, জাহান্নামে চলে যাবে বলে একদম। চিন্তা করেছে একজন মাদ্রাসার টিচার, আর মাত্র 4 মাস না 5 মাস বাকি আছে রিটায়ার হওয়ার, আমাকে পরামর্শ দিচ্ছে। কেন বলেন দিন? ভালো করে ঠান্ডা মাথায় বুঝতে হবে, এসব বড় বড় আল্লাহওয়ালা মানুষ, কথা বুঝাচ্ছেন না? কেন বলেন তো? আজকের যুগ সন্ধিক্ষণে এই প্রতিষ্ঠান চালাতে গেলে তখন আর আপনার হালাল হারাম আর বাঁচা লাগবে না, যা আসবে মনে করছে ঝড়ের গতিতে শুধু ঢোকা, কথা বুঝাচ্ছেন না? আর এই সুযোগটা কে নেবে? এই সুযোগটা কে নেবে? এলাকার লটারিখোর, মদখোর, সুদখোর, জুয়াখোর, সবাই বলবে এই সুযোগে হুজুরকেও ঢোকাবো, সুদের টাকা দেওয়ার ভেতরে, কথা বুঝতে পারছেন না? আর এলাকায় যত মসজিদ মাদ্রাসা সব সেক্রেটারি, প্রেসিডেন্ট, ক্যাশিয়ার, কারা এখন? বল বাবা, কারা? অধিকাংশ সব বেনামাজি, শরিয়ত বিরোধী মানুষ, এদের দ্বারা এখন মসজিদ চলছে। এই কথা ঠিক না বুঝতে বলে? ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, আলোচনা বাড়াবো না, আপনারা ভাববেন না শাহনাজ ভাই আমাদেরকে মাদ্রাসায় দান দিতে নিষেধ করে গিয়েছে। আমি কি তাই বোঝালাম? মাদ্রাসায় দান দিতে নিষেধ করলো, মাদ্রাসা বিরোধী কথা বললো,
এগুলো এক শ্রেণীর মৌলী সাহেবরা অপব্যাখ্যা করে সমাজকে বার্তা দেয়া শুরু করেছে। তার মানে শাহনাজকে কি করে দমানো যায়? না না মুসলমান, আমার কথা হলো একটাই, গরিবের গরিবানা যেটা আছে, পাওনাদারের পাওনাটা আপনি মিটিয়ে যা করবেন আপনি করুন। কথা ঠিক না ভুল? জোরে বলেন। আপনি নিজের বাপকে ভাত দেন না, শ্বশুরকে আব্বাজান বলে ডাকবেন, এটা শরিয়াতে আপনার জন্য বৈধ নয়। ঠিক বাড়ির প্রতিবেশী, নিজের বংশের মানুষ গরিব, তাকে না দিয়ে আপনি অন্য জায়গায় দেবেন, আপনার দান শরিয়াত সম্মত হলো না। ও বাবাজিরা, সোনার মানিকেরা, নজন যুবকেরা, পর্দানাসীনা মা ও বোনেরা, সমাজে দেখতে পাওয়া যায় এরকম কাজ অহরহ শুরু হয়েছে। তাই আমাদের সচেতন হতে হবে, কারণ আমাদের রাহবার, আমাদের মাথার তাজ হযরতে শাহ সুফি আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি মুসাদ্দদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তানাদের নীতি আদর্শ যদি আমরা ভুলে যাই, অবশ্যই আমরা জাহান্নামমুখী চলছি। কথা ঠিক না ভুল? জোরে বলে। দাদা হুজুরের ওসিয়াত নসিহত সহ তানাদের কিতাবগুলো ফলো করুন। গরিবের আত্মীয়র পাওনা হকটা আগে দেন, তারপর অন্য চিন্তা করুন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বল না রে বাবা, আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ার গণেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, ঘরের সন্তান হিসাবে সচেতন হন, এখনো সময় আছে। যদি সচেতন না হন, ধ্বংস হয়ে যেতে হবে। আপনার ঘর বিরাট বড় বড় উঁচু ঘর হবে, আপনার পরিবার সোনা গহনাতে পূর্ণ হয়ে যাবে, আপনার ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষিতা হয়ে যাবে, মাঝখান থেকে আপনি বেঈমান হবেন। কথা বুঝতে পারছেন না? ঘরে সব হাই র‍্যাঙ্কের, হাই কোয়ালিটি, সব হায়ার এডুকেটেড হবে, মাঝখান থেকে আপনি খাঁটি বেঈমান তৈরি হবে। সাবধান হন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ খুব ছোট্ট ছোট্ট করে হাদিসের দুটি কথা বোঝানোর চেষ্টা করলাম, যদিও জ্ঞান খুব কম। রাগ করেছেন বাবা? আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আবার দেখা হবে। এই কথা ঠিক না ভুল? জোরে বলে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের ঘরের সন্তান, ভুল হলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, তবে পিছনে সমালোচনা করবেন না। খুব খতরনাক জিনিস বলো, ইবাদত ঈমান সব তছনছ করে দেবে, পিছনে সমালোচনা করবেন না। শাহনাজের ভুল হলে চেষ্টা করবেন সরাসরি যোগাযোগ করে, ফোনে হলেও একবার কথা বলা। খেয়াল থাকবে তো বাবা? সমালোচনা করবেন না। আত্মসমালোচক হলো নাজাত, নাজাত, নাজাত পাওয়ার একটা রাস্তা পাবে, কিন্তু পর সমালোচক, নিন্দুক হলো জাহান্নামী। এটা মাথার ভিতরে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে খাতিমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আমি এখান থেকে অনেক দূর যাব, আমার জন্য একটু দোয়া করেন। বিশেষ করে বসিরহাটের রাস্তায় সব কাজ হচ্ছে তো, প্রচুর জ্যাম হচ্ছে, বুঝতে পেরেছেন তো? দোয়া করেন আল্লাহ সুস্থ মস্তিষ্কে, সুস্থ হালাতে ঈমানের সঙ্গে যেন আল্লাহ প্রোগ্রামে পৌঁছানোর তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ চাইলে আবার দেখা হবে। একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহ